সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আমরা এই সময় যে আমাদের আলোচ্য বিষয় তা হলো সমস্ত অনুগ্রহের ঈশ্বর, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি। প্রথম পিতর 5:10। আর সমস্ত অনুগ্রহের ঈশ্বর, যিনি তোমাদিগকে খ্রিস্টে আপনার অনন্ত প্রতাপ প্রদানার্থে আহ্বান করিয়াছেন, তিনি আপনি তোমাদের ক্ষণিক দুঃখ ভোগের পর তোমাদিগকে পরিপক্ক, সুস্থির, সবল ও বদ্ধমূল করিবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। স্বর্গের পিতা, সমস্ত অনুগ্রহের ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই। আজকে আবার এই নতুন দিন দিয়েছো, আর এই দিনে তোমার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি। এবং পিতা, তোমার পবিত্র আত্মায় পরিপূর্ণ করো, এবং তুমি যে সমস্ত অনুগ্রহের ঈশ্বর প্রভু, সমস্ত দিক থেকে তুমি অনুগ্রহ, দয়া তুমি দিয়েছ, সে বিষয় সকল প্রভু তুমি বুঝতে আমাদেরকে সাহায্য করো। সঙ্গে সঙ্গে থাকো, সমস্ত ভার তুমি নাও। এই প্রার্থনা একমাত্র সমস্ত অনুগ্রহের ঈশ্বর আমাদের প্রভু যীশু খ্রিস্ট নামে চাই। আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর, তিনি বলেন যে তিনি সমস্ত অনুগ্রহের ঈশ্বর, অর্থাৎ অনুগ্রহ বলতে দয়া, করুণা, যে আমরা পিতা ঈশ্বর থেকে সমস্ত দিক থেকে দয়া, করুণা, অনুগ্রহ আমরা পাই। আর সেই অনুগ্রহের ঈশ্বর তিনি হলেন আমাদের প্রভু, যিনি তোমাদিগকে খ্রিস্টে আপনার অনন্ত প্রতাপ প্রদানার্থে আহ্বান করিয়াছেন। আর আমরা যেন সেই প্রভু যীশু খ্রিস্টে অনন্ত জীবন আমরা পেতে পারি, সেই অনন্ত প্রতাপ, অনন্ত আশীর্বাদ আমরা পেতে পারি। সেই জন্য পিতাশ্বর তিনি চান যেন আমরা প্রভু যীশু খ্রিস্টে আমরা বিশ্বাস করি, এবং বলছে তিনি আপনি তোমাদের ক্ষণিক দুঃখ ভোগের পর, আমরা ক্ষণিক কিছুক্ষণের জন্য আমরা দুঃখ ভোগ আমরা পাওয়ার পর পিতাশ্বর বলছেন যে তোমাদেরকে পরিপক্ক করিবেন, সুস্থির করিবেন, সবল ও বদ্ধমূল করিবেন। আমেন, হালেলুয়া। অর্থাৎ পিতাশ্বর তিনি আমাদের সমস্ত অনুগ্রহের ঈশ্বর, তিনি আমাদেরকে পরিপক্ক করবেন, সুস্থির করবেন, সবল করবেন, বদ্ধমূল করবেন। আমেন। সে বিষয়ে আমরা মনে রাখি। এবং তিনি যে সমস্ত অনুগ্রহের ঈশ্বর তা আমরা কিভাবে আমরা বুঝি? যখন তার 1 অধ্যায় 14 পদে লেখা, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা, তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ। আমেন, হালেলুয়া। অর্থাৎ পিতাশ্বর তিনি আমাদের অনুগ্রহ এবং সত্যে পূর্ণ। তিনি মাংসে মূর্তিমান হয়েছিলেন, তিনি হলেন স্বয়ং যীশু খ্রিস্ট। তাই বলছে যে বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, এবং সেই বাক্য মাংসে মূর্তিমান হলেন, এবং সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন, এবং সেই বাক্য বলছে যে আমাদের মধ্যে প্রবাস করিলেন, থাকিলেন। তিনি হলেন যীশু খ্রিস্ট। আমরা তাহার মহিমা দেখিলাম। আমরা সেই যীশু খ্রিস্টের মহিমা আমরা দেখেছি যে প্রভু যীশু তিনি এই জগতে এসে যারা দেখতে পারে না দেখার সুযোগ করে দিয়েছেন, চলতে পারে না হাঁটার সুযোগ করে দিয়েছেন, তিনি যারা শুনতে পারে না শোনার সুযোগ করে দিয়েছেন, তিনি সুস্থতা আরোগ্যতা করেছেন, তিনি মৃতকে জীবিত তিনি করেছিলেন। হালেলুয়া। সেই মহিমা আমরা দেখেছি। আর বলছে যে যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা, অর্থাৎ তিনি একমাত্র এমন মহিমা তার কাছ থেকে আমরা পাই। বলছে যে তিনি অনুগ্রহে এবং সত্যপূর্ণ ছিলেন। আমেন। অর্থাৎ সমস্ত অনুগ্রহের ঈশ্বর, আর সেই ঈশ্বর তিনি মাংসে মূর্তিমান হলেন আমাদের যীশু খ্রিস্ট, তিনি অনুগ্রহের সত্যপূর্ণ। আমরা সেই বিষয় নিয়ে আমরা বুঝতে পারি যে আমাদের পিতাশ্বর সমস্ত অনুগ্রহের ঈশ্বর।
সমস্ত অনুগ্রহের ঈশ্বর, তিনি আমাদেরকে অনুগ্রহ তিনি করেছেন। হালেলুয়া। সে বিষয়ে আমরা মনে রাখি। এবং প্রথম আমরা যদি দেখি যোহন 1:16, কারণ তাহার পূর্ণতা হইতে আমরা সকলে পাইয়াছি, আর অনুগ্রহের উপরে অনুগ্রহ পাইয়াছি। আমেন। অর্থাৎ সেই প্রভু যীশু খ্রিস্ট তিনি মাংস মূর্তিমান হলেন এবং তাহার এই জগতে আসার মধ্য দিয়ে আমরা সকলে অনুগ্রহের উপর অনুগ্রহ পেয়েছি। হালেলুয়া। যে অনুগ্রহ আমরা কিভাবে আমরা পাই, আমরা পিতা ঈশ্বরের আমরা সম্মুখে হই, সংযুক্ত হই, সেটা একটা অনুগ্রহ। এবং সেই পিতা ঈশ্বর যদি তিনি মাংসে মূর্তিমান হন, তাহলে আমরা কেমন অনুগ্রহ পেয়েছি, কেমন দয়া পেয়েছি। দয়ার উপরে দয়া, করুণার উপরে করুণা এবং অনুগ্রহের উপরে অনুগ্রহ আমরা পেয়েছি। যে প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের ঈশ্বর, তিনি মাংসে মূর্তিমান হইলেন এবং আমরা সেই প্রভু যীশুকে আমরা পেলাম। হালেলুয়া। এবং সেইটি আমাদের কাছে অনুগ্রহের উপর অনুগ্রহ, আমাদের আশীর্বাদ। 3 নম্বর আমরা বলতে পারি যে যোহন 1:17, কারণ ব্যবস্থা মসি দ্বারা দত্ত হইয়াছিল, অনুগ্রহ সত্য যীশু খ্রিস্ট দ্বারা উপস্থিত হইয়াছে। আমেন। হালেলুয়া। অর্থাৎ মসি দ্বারা ব্যবস্থা এসেছিল, কিন্তু যীশু খ্রিস্ট দ্বারা আমাদের সেই ব্যবস্থা আমাদের জীবনে আর থাকে না। আমরা অনুগ্রহ এবং সত্য আমরা যীশু খ্রিস্ট দ্বারা উপস্থিত হয়েছে। যে সত্য মধ্যে দিয়ে আমরা অনুগ্রহ পাই, অর্থাৎ প্রভু যীশুতে আমরা বিশ্বাস করলে আমরা অনুগ্রহ পাই, আমরা দয়া পাই, আমরা আশীর্বাদ পাই, প্রার্থনা উত্তর পাই, তার আশীর্বাদ আমরা বর্ষিত হই। তাই যীশু খ্রিস্ট দ্বারা কি এসেছে? অনুগ্রহ। তাই আমরা বলতে পারি যে সমস্ত অনুগ্রহের ঈশ্বর আমাদের প্রভু যীশু, তার মধ্যে দিয়ে আমরা অনুগ্রহ আমরা পাই। সে বিষয় আমরা মনে রাখি। এবং শেষে বলতে চাই প্রীত তার 15:11, কিন্তু আমরা বিশ্বাস করি উহারা যেমন আমরাও তেমনি প্রভু যীশুর অনুগ্রহ দ্বারাই পরিত্রাণ পাইব। আমেন। হালেলুয়া। আর আমাদের এই বিশ্বাসটা আমাদের রাখা দরকার। যেমন যারা ঈশ্বরকে বিশ্বাস করছে, প্রভু যীশুকে বিশ্বাস করেছে, তারা যেমন অনুগ্রহ দ্বারাই পরিত্রাণ পাইবে, তেমনি আমরা মনে রাখি যারা এখনো প্রভু যীশুকে জানার চেষ্টা করছে, যারা জানতে চায়, যারা এখনো জানেনি, সকলকে বলতে চায়, যদি আপনি প্রভু যীশুকে বিশ্বাস করেন, আপনি অনুগ্রহ দ্বারা পরিত্রাণ পাইবেন। কিসে পরিত্রাণ? পাপ হইতে পরিত্রাণ। যে পরিত্রাণ আমরা আর কোথা থেকে পাই না, কোথাও লেখা নেই, সে পরিত্রাণ আমরা প্রভু যীশু দ্বারাই আমরা পাবো। তাই আজকে আপনাদের উৎসাহিত করি, আসুন আমাদের সমস্ত অনুগ্রহের ঈশ্বর আমাদের প্রভু যীশুতে আমরা বিশ্বাস করি, তার কাছে আমাদের সমস্ত জীবন সমর্পিত করি। সে মধ্য দিয়ে ঈশ্বর তিনি আপনার জীবনে সমস্ত অনুগ্রহের ঈশ্বর, তিনি আপনার জীবনে পরিত্রাণ আনবেন। যে পরিত্রাণ এই জগতে একজন মানুষের নয়, এই জগতে যত মানুষ এসেছে, যত মানুষ আছে এবং থাকবে, সকল মানুষের এই পরিত্রাণ প্রয়োজন আছে। যে পরিত্রাণ প্রভু যীশু দ্বারা আমরা পাই। তাই আজকে আপনাদের উৎসাহিত করতে চাই, আপনি যদি পরিত্রাণ পেতে চান প্রকৃতভাবে, আপনি যদি সত্য ভাবে পরিত্রাণ পেতে চান, তার প্রভু যীশুকে বিশ্বাস করলে সে পরিত্রাণ পাবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য অদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। আসুন আমরা আশীষ বচন আমরা শুনি। এই মুহূর্তে সৃষ্টিকর্তা ঈশ্বরের প্রেম, পরিত্রাতা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ
এবং নির্দেশকর্তা পবিত্র আত্মার সহযোগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হন। আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু।